আল্লাহ তাআলা বলেন, আমি তাওরাতে উপদেশ দেওয়ার তাওরাত কিতাব নাজিল করেছেন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের। আল্লাহ বলেন সেই তাওরাতে উপদেশ দেওয়ার মতো আমি তাওরাতে এটা লিখে দিয়েছি, আন্নাল আরদা ইয়ারিসুহা, নিশ্চয় এই জমিনের ওয়ারিস, মালিক যাওয়ার পরে যারা পরবর্তী মালিক হয় তাদেরকে ওয়ারিস বলে। জমিনের মূল মালিক তো আল্লাহ। আল্লাহর পরে জমিনের মালিকানা কারা হবে? আল্লাহ বলেন, ইবাদিয়াস সালিহুন, আমার নেককার বান্দারা এই জমিনের মালিক হবে, ওয়ারিস হবে আমার নেককার বান্দারা। যারা আমার বান্দা না তারা এই জমিনের মালিকানাও অংশীদার দাবি করার কোনো অধিকার রাখে না। সহজ ভাষায় মুমিন মুসলমান হলো জমিনের মালিক, কাফের মুশরিক বেদুইন বেঈমান সব এই জমিনের ভাড়াটিয়া। কিন্তু অবস্থানটা এখন উল্টায় গেছে। আমরা মুমিন যারা আল্লাহর বান্দারা আমরা কেমন যেন ভাড়াটিয়া হয়ে গেছি, আর কাফের মুশরিক বেঈমানরাই এই জমিনের কেমন যেন মালিকানা দখল করে আছে। অন্যের মাল জোর দখল করা হলো জুলুম। কাফেররা অবশ্যই জুলুম করে আমাদের সম্পদ দখল করে আছে। আরে জুলুমের শাস্তি অত্যন্ত ভয়াবহ ও কঠিন। কিন্তু আমাদের সম্পদ, আমাদের মালিকানাধীন সম্পদ আমরা হারাইছি কেন? বলে আমাদের দোষের কারণে আমরা হারিয়েছি। আমাদের দুর্বলতার সুযোগ নিয়েই তারা আমাদের মাথার উপরে চেপে আছে। দুর্বলের উপরেই তো সবল যে সে জুলুম করে, ঠিক না? বাড়ির মালিক যদি সবল থাকে এই বাড়ির মালিকানা তো অন্য কেউ দখল করতে পারে। মালিক যদি দুর্বল হয় তখনই অন্যরা জোর দখল করে। আমরা দুর্বল কেন? আমাদের ঈমান আমল দুর্বল। আমরা নামে মুসলমান আছি, কাজে কর্মে মুসলমান নাই। নামকে ওয়াস্তে শুধু ঈমানদার আছি, আসলে মূল ঈমান আমাদের ভিতরে নাই। আমাদের এই দুর্বলতার কারণেই আমরা আমাদের জমিনের মালিকানা হারিয়েছি। আল্লাহ না করুন এই দুর্বলতা যদি বাড়তেই থাকে, মরার পরে যে জান্নাতের মালিকানা সেটাও না জানি হাত ছাড়া দিয়ে না। মরার পরে জান্নাতের যেই মালিকানা ঈমানের বিনিময়ে আল্লাহ দিবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জীবন আর ঈমানের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। তো আমরা আমাদের জীবন এবং আমরা এনেছি ঈমান, বিনিময়ে জান্নাতের মালিকানা আমাদের। এখন আমাদের জীবন ও ঈমান যদি দুর্বল হয়, সাধারণ দুনিয়ার মালিকানাই যদি হারায় ফেলি, তো জান্নাতের মালিকানা দুর্বল ঈমান নিয়ে যদি যাই ওটাও হারানোর সম্ভাবনা আছে। অতএব এই দুর্বল থাকা যাবে না, ঈমানকে সবল করতে হবে, আমলকে সবল করতে হবে। আমলকে যদি সবল না করি, দুনিয়ারটাও হারাইলাম, পরকালেরটাও হারানোর সম্ভাবনা আছে। আল্লাহ এর পরে বলেন, ইন্না ফি হাযা লাবালাগান লিকাওমিন আবিদিন।
আর নেককারদের জন্য অনেক উপদেশ, অনেক কথা, অনেক বাণী আমি আল্লাহর পক্ষ থেকে আছে। নেককার তোমরা কিভাবে হইবা, কিভাবে চলবা, কিভাবে ফিরবা, কিভাবে খানা খাইবা, কিভাবে ঘুমাইবা, কিভাবে কি করবা, আমি আল্লাহর পক্ষ থেকে সব নিদর্শন তোমাদেরকে দেওয়া আছে, সব বাণী তোমাদের কাছে পৌঁছানো হয়েছে। এরপরে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, নবী আপনাকে আমি জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। গোটা দুনিয়ার জন্য আমি আল্লাহ যেমন রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ গোটা আলামিনের জন্য রব। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আপনিও গোটা জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দেয় পয়গম্বর, আমি আল্লাহ গোটা জগতে যা আছে সব কিছুর জন্য রব। গাছের জন্য আমি আল্লাহ রব, গাছের জন্য আপনি নবী রহমত। মাছের জন্য আমি আল্লাহ যেমন রব, মাছের জন্য আপনি নবীও তেমন রহমত। আসমানের জন্য আমি আল্লাহ যেমন রব, নবী আসমানের জন্য আপনি রহমত। জমিনের জন্য আমি আল্লাহ যেমন রব, জমিনের জন্য আপনি নবী তেমন রহমত। সুবহানাল্লাহ। আসমান ও জমিনের মাঝে যাহা কিছু আছে সব কিছুর জন্য আমি আল্লাহ রব, আর আপনি নবী হলেন রহমত। নবী এমন রহমতের নবী আমার, যে কারণেই তো মাছ নবীর জন্য পাগল পারা ছিল, গাছ আমার নবীর জন্য পাগল, সমুদ্রের পানি আমার নবীর জন্য পাগল, জঙ্গলার প্রাণীগুলো আমার নবীর জন্য পাগল। কারণ যে আমার উপরে দয়া করবে, যার কারণে আমি সম্মান পাবো, যার কারণে আমি ইজ্জত পাবো, তাকে মোহাব্বত করা লাগে না, ভেতর থেকে মোহাব্বত এমনিই চলে আসে। ঠিক নেই? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছের জন্য রহমত, এজন্য মাছের ভেতরে আমার নবীর জন্য এত মায়া। কেমন রহমত! কুররাতুল ওয়াইজিন কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করা হয়। আল্লাহর নবীর সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাজারে চলে গেলেন বাজার করার জন্য। বাজারে গিয়া মাছ খরিদ করলেন। ওই মাছ এনে বিবির হাতে দিলেন, বিবি রান্না করো, মাছ ভাজি করো, আমি গোসল সেরে আসতেছি, দুপুর বেলা একত্রে খানা খাবো। আবু বকর সিদ্দিক গোসলের জন্য চলে যায়। কিছুক্ষণ পরে আয়েশা গোসল সেরে আয়েশা বলে, বিবি রান্না হয়েছে কিনা? বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, মাছ আপনি দিয়েছেন, এটাকে কাটার পর এটাকে ভাজি করার জন্য যখন তৈল দিলাম, আগুন জ্বালাইলাম, গরম তৈলের ভেতরে যখন মাছটা দিলাম, সাথে সাথে আগুনটা নিভিয়া যায়। সুবহানাল্লাহ। আবার চেষ্টা করলাম, আবারও মাছ দেই, আগুন নিভে যায়। আবু বকর সিদ্দিক বলে, আমার হাতে দেন। সিদ্দিক একবার মাছটা হাতে নিলেন, বরকতি হাতে আগুন জ্বালাইলেন, তৈল গরম করলেন। সিদ্দিকে আকবার মাছটাকে তৈলের মধ্যে দিলেন। আল্লাহর কুদরত, এবারও সাথে সাথে আগুনটা নিভিয়া গেল। আবার দিলেন, আবার নিভে যায়, আবার দেয়, আবার নিভে যায়। আবু বকর একটা দৌড় মারছে, পয়গম্বর বুঝলাম না, বিবিরাও ফেল হয়ে গেল, আমিও ফেল হলাম, মাছ ভাজি করতে পারি। আল্লাহর নবী বলে, ও সাহাবা চলেন, আবু বকর আমি আপনার বাড়িতে তাশরীফ আনবো। পয়গম্বর আসলেন।
নবী আমার বরকতি হাত দ্বারা মাছ নিলেন, আগুন জ্বালাইলেন, তৈল গরম হয়ে গেল। তৈলের ভেতরে নবী আমার যখন মাছ দেয়, এবারও সাথে সাথে আগুনটা নিভিয়া যায়। সুবহানাল্লাহ। আবার দিলেন, আবার নিভে যায়, আবার দেয়, আবার নিভে যায়। বারবার চেষ্টা করার পর পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ, আমার সাহাবী আবু বকর ফেল হয়ে গেল, তার বিবিও ফেল হয়ে গেল, আমি নবী তো ফেল হওয়ার কথা না, আল্লাহ আমি কেন ফেল হইলাম, জবাব দিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কেন জানে না? বলে আমার নবী তো আর গায়বের মালিক না, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের মালিক একমাত্র আল্লাহ। এই রবিউল আউয়ালে আল্লাহ গায়েব জানে, নবীও গায়েব জানে, এমন বহু স্লোগান চলছে, অথচ আমার আল্লাহ নিজে জানায় দেয়, নবী আপনি দুনিয়ার মানুষকে বলে দেন গায়েবের খবর কেউ জানে না, জানি একমাত্র আমি আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন আসমান আর জমিনের মাঝে অদৃশ্যে যত গোপন খবর হয়, এর খবর কেউ জানে না, জানি একমাত্র আমি আল্লাহ। পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ মাছ কেন জ্বলে না, মাছ কেন বাজি হয় না? আল্লাহ জানায় দেয়, নবী আমি তো দুনিয়াতে রহমত স্বরূপ আপনাকে পাঠাইলাম, আপনাকে মাছের জন্য, গাছের জন্য, পাহাড়ের জন্য, জমিনের জন্য, আসমানের জন্য, ফেরেশতা কুলের জন্য, সবার জন্য আপনি রহমত। জান্নাতের জন্য আপনি রহমত, জাহান্নামের জন্য আপনি রহমত, আপনি রহমাতুল লিল আলামিন। ও পয়গম্বর, আমার আরেকটা সংবিধান হলো, আপনি যেমন গোটা দুনিয়ার জন্য রহমত, আপনার মোহাব্বত যার ভেতরে থাকবে আমি আল্লাহ তাকেও সম্মানিত বানায় দেই। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, মাছ কেন ভাজি হয় না? বলে এই মাছ যে সমুদ্রের ভেতরে ছিল, ওই সমুদ্রের ভেতরে একটা স্টিমার দিয়ে আপনার কিছু উম্মত সফরে যাইতেছিল, আর ওই স্টিমারের মাথায় আপনার একজন বান্দা বসে বসে আপনার উপরে দুরূদ পড়তেছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ পড়তেছিল, আর ওই সমুদ্রের এই মাছ ওই বান্দার দুরূদটাকে কান লাগায়া মোহাব্বত নিয়া শুনতেছিল। সুবহানাল্লাহ। পয়গম্বর আপনার ওই দুরূদের মোহাব্বত এই মাছের ভেতরে ঢোকার কারণে আমি আল্লাহ শুধু দুনিয়ার আগুন না, এই মাছের উপর থেকে জাহান্নামের আগুনও হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর কে খাহাত আমেলে সাল্লু মুদান আতেশে দোজখ শাওয়াজ বরওয়ে হারাম। যারা বেশি বেশি দুরূদ পড়বে জাহান্নামের আগুন তাদের শরীর স্পর্শ করতে পারবে না। দুরূদ মোহাব্বত মাছের গর্ভে নেওয়ার কারণে মাছের উপরে যদি আল্লাহ তাআলা আগুন হারাম করতে পারে, বলেন ওই দুরূদ যে আদম সন্তান পাঠ করবে তাদেরকে কি আমার আল্লাহ জাহান্নামে জ্বালাবে নাকি? কি বলেন, জ্বালাবে? পয়গম্বরের কাছে চার ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। এই হাদিসটা আমি আপনাদেরকে অনেক লম্বা হাদিস বারবার শুনিয়েছি। আমি তাওরার বছর এই হাদিসটা শুনেছি, তখন থেকে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমলটা ছাড়ি নাই। জিবরাইল নবীকে আয়েশা বলে, ও পয়গম্বর
আপনার উপর আপনাকে একটা সুসংবাদ শোনায় দেয়, আপনার উম্মতকে জানায় দেন, আপনার যেই উম্মত দৈনিক 10 বার ফজরের পর সকালে 10 বার আপনার উপরে দুরূদ পড়বে, বিকালে আবার 10 বার আপনার উপরে দুরূদ পড়বে, আমি জিবরাইল ওয়াদা দিলাম আমি হাসরের ময়দানে একটা সিজদা দিব, ওই সিজদা থেকে আপনার উম্মতকে maaf না করা পর্যন্ত মাথা উঠাইব না। আজরাইল বলে পয়গম্বর আপনার উম্মতকে শুনায় দেন, সকাল বিকাল যারা 10 বার করে আপনার উপরে দুরূদ পড়বে, নবীদের জানটা আমি যেমন ভাবে কবজ করেছি আপনার ওই উম্মতের জানটাও তেমন ভাবে কবজ করব। বেশি সময় লাগে, ফজরের পরে 10 বার, আসরের পরে 10 বার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু ভালো করে করা যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বেশি সময় তো লাগে না। ছোট ছোট আমল ধরে ধরে, গুণ ধরে ধরে আল্লাহ ওসিলা খুঁজে খুঁজে বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মাছের জন্য রহমত, ওই গাছের জন্য রহমত। আল্লাহ গোটা দুনিয়ার জন্য এমন রাহমাতুল লিল আলামিন করে নবীকে পাঠাইছেন। আমার পয়গম্বর একটা মরা খেজুর গাছের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দিতেন। ওই খেজুর গাছ দাঁড়ায়া খুতবা দিতে কষ্ট হয়, সাহাবায়ে কেরাম একটা মিম্বর বানায় দিলেন। নবী এই খেজুর গাছে হেলান দিয়া দিতে হবে না, আপনি মিম্বরে বসে বসে খুতবা দেন, মিম্বরে দাঁড়ায় খুতবা দিবেন। নবী আমার জুমার দিন মিম্বরে দাঁড়াইছে, ওই সাহাবায়ে কেরাম সুরে কান্নার আওয়াজ আসতেছে। এত কান্নার আওয়াজ বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয় কান্নাহা সিয়াবুস সাবী, মায়ের কোল থেকে বাচ্চা টান মেরে নিয়ে গেলে ওই বাচ্চাটা যেমন কান্না করে, চিল্লায় কান্না করে, ওই খেজুর গাছ থেকে এরকম কান্নার আওয়াজ আসতেছিল। খেজুর গাছ কান্দে, পয়গম্বর খুতবা বন্ধ করে দিলেন। এমন কান্না সহ্য করা যায় না। পয়গম্বর গিয়া আবু দাউদ শরীফের বর্ণনায় বলেন, পয়গম্বর গিয়া বাপ যেমন সন্তানকে বহুদিন পর পাইলে জড়ায়া ধরে, খেজুর গাছটাকেও পয়গম্বর এভাবে জড়ায়া ধরলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবায়ে কেরাম বলেন, ওই পয়গম্বর যদি ওই সময় জড়ায় না ধরতেন, কিয়ামত পর্যন্ত খেজুর গাছ আমার নবীর জন্য কান্না করত। কারণ এই গাছ ভালো করে জানে যে আমার নবী কেমন। এজন্যই পয়গম্বর গাছকে সুসংবাদ দেয়, খেজুর গাছকে সুসংবাদ দেয়, তুই দুনিয়াতে না জান্নাতেও থাকবি। সুবহানাল্লাহ। জান্নাতেও তোর অবস্থান থাকবে। কেন? কেন? আমার নবী গাছের জন্য রহমত। গাছ এটা বুঝতে পেরেছে যে কারণে নবীর মহব্বত জীবনের চাইতো, গাছের জীবনের চাইতো, গাছের সন্তান, গাছের ফলের চাইতো গাছ নবীকে বেশি মহব্বত করেছে। বেদুইন রহমতে আলম নবীর সামনে এসে বলে, ও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, তুমি যে আল্লাহর নবী এটা কেমন করে বিশ্বাস করব? তুমি আসলেই যে নবী এটা কেমন করে বিশ্বাস করব? নবী আমার জানায় দেয়, ও বেদুইন, ওই যে গাছ দেখতেছো খেজুর গাছ, আমি যদি ওই গাছের খেজুর গুলোকে, খেজুরের কাঁদিটাকে যদি আমি ডাক দেই, যদি সে এসে পড়ে, তাহলে কি মানবা? কালেমা পড়বা কিনা বলো? বলে আগে আপনি ডাক দেন। আল্লাহর নবী হাতের একটু ইশারা করেছেন, এই খেজুর গাছের খেজুর গুলো জমিনে পইরা একটা লাফ দিয়া নবীর পায়ের সামনে চলে আসছে। নবী আবার ইশারা করছেন, তো আবার গাছে লেগে গেছে। সুবহানাল্লাহ। বেদুইন ডাক দিয়া বলে, নবী আর দেরি করবেন না, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন।
ওই মাছ হইয়া গাছ হয়ে যদি আমার নবীকে চিনতে পারে, নবীর আদেশ নিষেধ যদি মানতে পারে, আপনি আমি কেন ওই নবীর আদেশ নিষেধ মানতে পারবো না? আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ তাকাইয়া দেখেন গাছের ভেতরে একটা হরিণী বাঁধা। হরিণটা নবীকে সালাম দেয়। নবী সামনে গেলেন, বলে পয়গম্বর, আমাকে ইহুদি মালিক বাইদা রাখছে এখানে জঙ্গলায়, আমার দুটি বাচ্চা আছে, আজ 3 দিন পর্যন্ত হয়তো ওরা না খেয়ে আছে, নবী একটু আমাকে ছুটি দিয়া দে। আল্লাহর নবী ইহুদির কাছে গেলেন। ইহুদি বলে, কে তুমি? বলে, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। বলে, আমার বংশের মানুষ যে আব্দুল্লাহর সন্তানকে মারার জন্য ঘুরে, তুমি সে নাকি? বলে, হ্যাঁ আমি সে। কেন আসছো? বলে, আপনার বাড়ির সামনে একটা হরিণী আপনি বেঁধে রাখছেন, ওর 2টা বাচ্চা জঙ্গলায় আছে, একটু ছুটি দিয়ে দেন, বাচ্চাদেরকে দুধ পান করায় চলে আসবে। ইহুদি ডাক দিয়া বলে, আমার বংশের মানুষ শুনছি তোমারে পাগল কয়, আসলেই তো তুমি একটা পাগল। জঙ্গলার হরিণী ছেড়ে দিব, সে আবার চলে আসবে, এটা হয় নাকি? রহমতে আলম নবী ডাক দিয়া কয়, যদি বিশ্বাস না হয় তুমি হরিণটাকে ছেড়ে দাও, হরিণের জায়গায় তুমি আমাকে রেখে দাও। আর এই হরিণ যদি সময় মতো না আসে, যেই ছুরিটা তুমি হরিণের গলায় চালাইতে, ওই ছুরিটা তুমি আমার গলায় চালায়া দিও। ইহুদি বলে, মুহাম্মদকে মারার জন্য কত অপকৌশল, এখন নিজে মরার জন্য আসছে, সুযোগ হাতছাড়া করা যায় না, এই হরিণী তো আর আসবে না। বলে, ঠিক আছে। নবী আমার হরিণীটাকে বললেন, যাও যাও, তাড়াতাড়ি চলে আসবা, নয়তো ইহুদির ছুরি আমার গলা। হরিণ একটা দৌড় মারিয়া চলিয়া যায়। নবীও দাঁড়ানো, ইহুদিও ছুরি হাতে নিয়ে দাঁড়ায় আছে। যেই হরিণ তো আর আসবে না, আজকে মুহাম্মদকে হত্যা করা সহজ হয়। ইহুদি দাঁড়ায় রইছে, একটু পরে দেখে মুহাম্মদ হরিণ ছেড়েছে একটা, এখন দেখি আরো 2টা সাথে নিয়ে 3টা আসতেছে। সুবহানাল্লাহ। হরিণ আইসা নবীর কদমে পড়ে যায়, নবীকে সালাম জানায়। বাচ্চা 2টা চোখে পানি নিয়ে আমার নবীর দিকে তাকায়া কি যেন কয়। ইহুদি ছুরিটা ফালায়া দিয়া বলে, মুহাম্মদ ওরা কি কয়? বলে, ওরা আইসা আমি মুহাম্মদকে সালাম জানায় আর বলছে, ও পয়গম্বর, আপনাকে একটা নজর দেখার জন্য আমরা দেরি করি নাই। বাচ্চাগুলো বলে, পয়গম্বর আপনাকে দেখার জন্য এখনো পর্যন্ত মায়ের স্তনে মুখ লাগাই না। ওই জঙ্গলার হরিণীরা আমার নবীকে যদি এতটা চিনে, বলেন আপনি আমি কেন ওই নবীকে চিনব না? আল্লাহর নবী আমার কোথাও সফরে যাইতেছেন, একটা রাখালের সঙ্গে দেখা হয়ে গেল, যিনি উট ভেড়া বকরি চড়ায়। রাখালের সাথে পয়গম্বরের কথা হয়। এক পর্যায়ে পয়গম্বর রাখালের হাতটা ধরতে চায়। রাখাল ডাক দিয়া বলে, মুহাম্মদ আমাকে ধরবা না, আমার কাছে আসবা না। কেন কেন? বলে, আমার শরীরে দুর্গন্ধ, আমি সারাদিন এই রাখালগিরি করি, উট ভেড়ার বকরি নিয়ে চলি, এদের সাথে থাকতে থাকতে আমার শরীরেও ভেড়ার গন্ধ আসে, উটের গন্ধ আসে, উটের পায়খানা প্রস্রাব আমার শরীর লাগে, এগুলার গন্ধ আসে। আমার স্বজাতি ভাইরা পর্যন্ত আমাকে তাদের কাছে ভিড়তে দেয় না। তুমি আসবা না, আমাকে স্পর্শ করবা না। আল্লাহর নবী বলেন, তুমি কালেমা পড়ে নাও। ইহুদি বেদুইনের মনটা গলে গেল। বলে, মুহাম্মদ আমি যদি কালেমা পড়ে নেই, বলো আমার এই দুর্গন্ধ চলে যাবে কিনা? নবী বলেন, হাতটা দে, আগে কালেমা পড়, পরে দেখা যাবে। ইহুদি যখন নবীর হাতের সঙ্গে হাত দেয়, কালেমা পড়ায় দিলেন। ইহুদি বলে, আমি কালেমা পড়ার পর
যেই শরীর থেকে এতক্ষণ ময়লা দুর্গন্ধ আসতেছিল, আমার গোটা শরীর থেকে এখন সুবাস বের হচ্ছে। ইহুদি এবার ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি যে মুসলমান হইলাম, আপনার হাতে কালেমা পড়লাম, আমার মালিক জানলে তো আমাকে আর আস্ত রাখবে না, এগুলা নিয়ে আমি এখন মালিকের কাছে কেমনে যাই? বলে, তোমার আর যেতে হবে না, তুমি থেকে যাও। বলে, এগুলার মালিক তো আর আমি না, ওদেরকে তো পৌঁছাতে হবে। বলে, টেনশন নাই, পৌঁছায় দিয়া তুমি চলে আসবা। বলে, না 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 নবী, আর আমি এখান থেকে আপনাকে ছেড়ে এক কদমও যাইব না, আপনি এগুলাকে দিয়ে আসেন। সুবহানাল্লাহ। গ্রাম্য মানুষ তো সহজ সরল, বোকা না, সহজ সরল, ভিতরে যেটা সহজ ভাবে বলেন। নবীর কয়, আপনি দিয়ে আসেন। আল্লাহর নবী বলেন, তুমি ওদের রশিটা আমার হাতে দাও। নবী রশিটা হাতের মধ্যে দিয়া ওদেরকে বললেন, যাও যাও, নিজ জিম্মায় তোমরা মালিকের বাড়িতে চলে যাও। নবী রশিটা ছেড়ে দেয়, ওরা হাঁটতে শুরু করছে, বাড়ির দিকে যাইতেছে। কিছু দূর যায়, আবার পেছনে তাকায়, আবার সামনে যায়, আবার পেছনে তাকায়। নবীও তাকায় রইছেন, ওই মুসলমান ইহুদি সেও তাকায় রইছে। ডাক দিয়া বলে, পয়গম্বর, ওরা বারবার কেন পেছনে তাকায়? মনে হয় ওরা সঠিকভাবে যাবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, চিন্তা নাই, ওরা বারবার পেছনে তাকায়া আমাকে বলতেছে, নবী আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনি আপনার মতো চলে যান, আমাদেরকে পাহারা দেওয়ার দরকার নাই, আমরা নিজ জিম্মায় মালিকের কাছে চলে যাব। আল্লাহ যেমন রাহমাতুল লিল আলামিন করে নবীকে দুনিয়ায় পাঠাইছেন, গাছ মাছ আসমান জমিন পশু পাখি সব আমার নবীকে চিনছেন, কিন্তু দুঃখ হলো আমরা নবীকে চিনতে পারি নাই। যে যাকে চিনে সে তাকে মানে, জীবন দিয়া হলেও মানে, যে যাকে চিনে না সে তাকে মানতেও চায় না। আমরা নবীকে চিনি নাই, নবীর পরিচয় আমরা জানি না, যে কারণে নবীকেও মানতে চাই না। দলের পরিচয় পাইলাম, নেতার পরিচয় পাইলাম, নেত্রীর পরিচয় পাইলাম, এজন্য তাদের জন্য পাগল। তাদের বিরুদ্ধে কেউ কথা বললে দিলের মধ্যে কষ্ট লাগে, কিন্তু আমার নবীকে যদি গালি দেয়, নবীর বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, কানের মাছিও লড়ে না। কারণ কি? দুনিয়ার পরিচয় পাইছি, নবীর পরিচয় আজও পর্যন্ত আমরা পাই নাই। যদি পাইতাম, ওই নবীর জন্য গলা কাটায়া দিতে দ্বিধাবোধ করতাম না। ঠিক না? একটা যুবক কত মেয়েকে দেখে, কোন মেয়ের জন্য যুবক পাগল না। একটা মেয়ের পরিচয় পাইছে, ওই মেয়েটাকে আপন করার জন্য পাগল হয়ে যায়। ঠিক না? কয় না, পীড়িতের পেতনিও ভালো। বিয়ে কইরে নিয়েছে একটা কালা ভূত, বাডুই, একসাথে হাতলে মনে হয় যেন কি গাইয়ার বাছুর যায়। অথচ এর জন্যই পাগল, এটার জন্য সে মরতেও রাজি। কেন? ওটার মধ্যে কি আছে? ওর থেকে আরো সুন্দর নারী আছে না দুনিয়ায়? অভাব নাই। মজনুকে বলে, এই মজনু, তোর বাবা হইলো বাদশাহ, লায়লার জন্য তুই পাগল, ওর থেকে বড় সুন্দরী তোর বাবা চাইলে তোর জন্য এনে দিতে পারে, তুই এটার জন্য পাগল হইছো কেন? মজনু তখন বলে, আমার চোখ দুইটা যদি আমি তোমাকে দিতে পারতাম, তাহলে আমার চোখ দিয়া দেখতা যে লায়লার চেয়ে সুন্দরী আল্লাহর জমিনে আর একজন। লায়লার জন্য যদি মজনুর চক্ষু ভিন্ন হতে পারে, চোখ তো চোখই, কিন্তু ওর পরিচয় পাইছে মহব্বত, ভেতরে ঢুকছে, এটা ছাড়া আর কিছু বুঝে না। এজন্যই তো সাহাবায়ে কেরাম নবীকে চিনছে, বুঝছে, মানছে, মহব্বত এত ভেতরে ঢুকেছে যে নবীর জন্য গলা কাটায় দিছে, কিচ্ছু মনে করে নাই। নবী বলছেন, যাও, বিবাহের মজলিস থেকে চলে গেছে, বাসর ঘর থেকে বের হয়ে গেছে নবীর জন্য, যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে।
নবীর মহব্বতের কারণেই হয়েছে। নবীর মহব্বত সাহাবায়ে কেরাম নবীকে চিনছে, যে কারণে মানছে, মহব্বত দিলে পয়দা হয়েছে। আমরা নবীকে চিনি না, জানি না, মানি না, মহব্বত দিলের মধ্যে পয়দা হয় না। কি চিনব আর কি মানব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি এখন বলি, এই অল্প কয়েকজনের ভেতরে শুদ্ধভাবে নবীর নামটা কয়জনে বলতে পারে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জনে পড়তে পারবে এতটুকু শব্দ? এ নিয়ে কোনো ফিকিরও আমাদের মাঝে? সালাম, হ্যাঁ সালাম, যে যেমনে পারে হইল হইল, বলে যেই ইবাদত করি এই ইবাদত দিয়ে তো জান্নাত পাওয়া সম্ভব না, আল্লাহ যদি না দেয়। আল্লাহ ঠেকা বসছেনি, আমি সারা জীবন আকাম কুকাম করব, যা মন চাই তাই করব, চেষ্টার নাম গন্ধ আমার মধ্যে নাই, আল্লাহ ঠেকা পড়ছে আমাকে জান্নাতে দেওয়া। কি বলে? আল্লাহ ঠেকা আমাদেরকে বানায়, আল্লাহ ঠেকছেন? কি বলে? কোনো ঠেকা নাই আল্লাহ, বরং আমাকে আমার সাধ্যমতো চেষ্টা করতে হবে। আমি যদি চেষ্টা করি, চেষ্টার মাধ্যমে আল্লাহর দয়া আসবে, ওই দয়া দিয়ে আমি জান্নাত পাবো। আমার নামাজ, আমার রোজা, আমার হজ যাকাত, আমার যাবতীয় আমল চেষ্টার সর্বোচ্চ শিখরে রাখতে হবে। আল্লাহ আমি চেষ্টা করি, এর থেকে বেশি তো আর পারি না, তখন আল্লাহ দয়া আসবে। যখন আল্লাহ আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন যে রাসূল, আল্লাহকে ভয় করার মতো যেমনে ভয় করা দরকার ওইভাবে ভয় করার মতো তো সাধ্য আমাদের কারো নাই। তো এই আয়াত আমরা কিভাবে মানব? এই বিধান আমরা কিভাবে মানব? আল্লাহ যত বড়, তাকে ভয় করার মাত্রাটাও তো তত বড় হতে হবে। একটা কুকুরকে দেখলে যেই ভয় ভেতরে আসে, সাপকে দেখলে দুই ভয় কি সমান থাকে? বেড়ে যায় না? তো আল্লাহ যেমন বড়, তার ভয়টাও তো অত বড়। আল্লাহ বলেন যে ভয় করার মতো ভয় করো। সাহাবায়ে কেরাম বলে, রাসূল আমরা কিভাবে আল্লাহকে ভয় করার মতো ভয় করব? সাধ্যের বাহিরে। নবীকে আল্লাহ জানায় দিলেন, নবী ওদেরকে জানায় দেন, ওরা যেন সাধ্য মতো চেষ্টা করে। নবী জানায় দিলেন, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করো। আস-সাইলু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করবা তুমি, পূর্ণতায় পৌঁছায়া দিবেন আল্লাহ। নবীজির মহাব্বত পরিপূর্ণ অন্তরে জমানোর তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন, বলি আমিন। প্রতি সপ্তাহে আপনারা আপনাদের মসজিদে দান করে থাকেন, ধারাবাহিকতায় দিবেন ইনশাআল্লাহ।